অফিশিয়াল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আফরাস রাইড ওভারের আরেকটি নতুন এপিসোডে। এদিন আমরা গিয়েছিলাম ইনডোর প্লেগ্রাউন্ড আমাদের সোনাডাঙ্গা থেকে একটু কাছে গল্লামারিতে। আর সেদিন তার কাজিনরা চলে আসছিল, তাই আমরা একটু আনন্দ করার জন্য ইনডোর প্লেগ্রাউন্ডে যাই এবং লাফালাফির চরমে উঠে যাই সেদিন। তো লাফালাফি করতে গিয়ে টাকটুক না লাগে, এজন্য আমি তাদেরকে বলে দিয়েছি যে টেম্পুলিনে যখন লাফালাফি করবে অবশ্যই প্রত্যেকে একে অন্যের হাত ধরে নিব, অন্যথায় টাক লেগে মাথা ফেটে যেতে পারে। খেলতে এসে এখানে দুর্ঘটনা ঘটানোর কোনোই দরকার নেই। তো বাচ্চারা শেষমেশ নিজেদেরকে একটু ব্যালেন্স করার জন্য হাতটা ধরে নিয়ে তারপরে খেলা শুরু করে দিল। আর যেহেতু বাচ্চারা খেলাধুলা করবে, তো তারা কোনো ইনস্ট্রাকশন মানার দরকার নেই। এই ওয়াটার পন্ড এর শুয়ে শুয়ে মাছ কিভাবে যাচ্ছে এগুলো দেখার কথা ছিল, সাঁতার কাটার কথা ছিল। তবে তারা নিজেদেরকে ব্যালেন্স করতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করছে আর লাফালাফি করছে, যদিও এটা নিষেধ যে লাফালাফি ভাবে করা যাবে না। আর বাচ্চাদের আরেকটা স্বভাব তারা যখনই একটা কোথাও খেলতে যাবে, যে খেলাটা তাদের একবার ভালো লাগে সেখানে যতই খেলনা থাকুক না কেন, তারা ওই একটা খেলা দিয়েই বেশি বেশি করে খেলার চেষ্টা করবে। তারই ধারাবাহিকতা আমার দুই ভাগ্নি সহ আমার মেয়ে তারা দোলনাতে দোল খাচ্ছিল। তারপরে বলের যে পুল আছে সেই পুলে গিয়ে তারা বেশি বেশি করে খেলা করছিল, যদিও এখানে স্লাইডারটি আমাদের বাসাতেও আছে, বাসাতেও স্লাইডারে খেলা করে। সমস্যাটা হয় যখন বাসাতে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে সেভাবে খেলতে চায় না, কিন্তু যখনই আবার ইনডোর প্লেগ্রাউন্ডে যায় আর বাসার যে খেলনাগুলো থাকে সেগুলো দিয়েই মোটামুটি খেলার যে একটা প্রবণতা সেটাই আবার বেশি হয়ে যায়। এই যে আমার মেয়ে, সে ঘরে একবারও তার সাইকেলটা ধরে না, কিন্তু যখনই খেলতে গিয়েছে তখন সে সাইকেল এমন সব জিনিসপত্রগুলো ধরে যেটা তার নিজের বাসাতেও ছিল। যতই বাবা মা বলুক না কেন তারা এভাবেই খেলবে, যেহেতু বাচ্চা মানুষ তাদের যেটা ভালো লাগে সেটাই খেলবে। আর একটা জিনিস তো যেটা ভালো লেগে যায় সেটা বারবার খেলতে চায়। সব শেষমেশ তারা একটু ক্লাইম্বিং করার চেষ্টা করছিল। আর এই ক্লাইম্বিংয়ে আমার ছোট ভাগ্নি সে মনে হয় ফার্স্টই হয়ে যাবে, কিন্তু ফার্স্ট হলেও তাদেরকে সাবধানতার সহিত আমাকে নামিয়ে দিতে হবে, অন্যথায় ওখান থেকে পড়ে গেলে তারা ব্যথা পেয়ে যেতে পারে। আর শেষে আমরা একটু ব্যাট বলের প্র্যাকটিস করে নিলাম, কারণ এর নেক্সটে জাতীয় টিমে আমরাই যাব ইনশাল্লাহ। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের পেজটি ফলো দেননি, পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।